তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে লন্ডন বৈঠকের পর নির্বাচন বিলম্বিত করতে একটি মহল পরিকল্পিতভাবে ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে কোনো ষড়যন্ত্রই ফেব্রুয়ারির নির্বাচন আটকে রাখতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। আর দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেন, পরিকল্পিতভাবে ইস্যু সৃষ্টি করে বিএনপিকে কলঙ্কিত করার অপচেষ্টা চলছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির এই দুই প্রভাবশালী নেতা। বিস্তারিত আব্দুল আহাদের প্রতিবেদনে। সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, যারা ফ্যাসিবাদের পুনর্বাসন চায় তারাই গণ-অভ্যুত্থানের ঐক্যবদ্ধ শক্তিকে চ্যালেঞ্জ করার অপচেষ্টা করছে। সুপরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, সুপরিকল্পিতভাবে নির্বাচনকে বিলম্বিত করার জন্য যারা চেষ্টা করছে তারা যেন আশ্রয় প্রশ্রয় না পায়, যেন জনগণের মনে কোনো প্রশ্নের উদ্বেগ না হয় যে সরকার একটি নির্দিষ্ট দলকে বোধহয় সুবিধা দেওয়ার জন্য কোনোভাবে চেষ্টা চালাচ্ছে। এদিকে জুলাই আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্মরণ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে যাতে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে না পারে সেজন্য সুপরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় ষড়যন্ত্র চলছে। সুযোগ সৃষ্টি হয়েছে নতুন একটা গণতান্ত্রিক একটা ব্যবস্থা ফিরিয়ে নিয়ে আসা, তাই না? কিন্তু ষড়যন্ত্র তো থেমে নাই। যে কথা কিছু আগে আপনারা বলেছেন যে ফ্যাসিবাদ তো এখনো শেষ হয়ে যায়। আজকে লক্ষ্য করে দেখুন যে পরিকল্পিতভাবে এই গণতন্ত্র যেন উত্তরণ না ঘটে তার জন্য কাজ শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে কাজ করা হচ্ছে, নেতাদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। মির্জা ফখরুল আরও বলেন, সব ষড়যন্ত্র প্রতিহত করে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে এবং বিএনপি দেশের অর্থনীতিকে আবারও উন্নয়ন ও আধুনিকায়নে সর্বোচ্চ ধাপে নিয়ে যাবে। এই নির্বাচন অবশ্যই দেখবেন ওই ফেব্রুয়ারি মাসে যে ঘোষিত সময়, সেই সময়ের মধ্যে নিশ্চয়ই আপনার অনুষ্ঠিত হবে। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।